আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নদীর পাড়ের রাস্তা যাইতেছি নদীর পাড়ে। আমাদের যে সুতা ক্ষেতটা আছে সেই সুতা ক্ষেতটা দেখার জন্য মূলত আসছি। আপনাদেরকে এর আগেও সুতা ক্ষেত নিয়ে কয়েকটা ভিডিও দিছিলাম। তো আজকে দেখতে আসছি যে সুতার সাইজ কতটুকু হয়েছে। তো সামনে যে ক্ষেতটা দেখতেছেন এইটা হইতেছে আমাদের সুতা গাছ, সুতা ক্ষেত। তো সুতা ক্ষেতে গত যে ভিডিওতে দিছিলাম ওই ভিডিওতে কিন্তু সামনে ক্যামেরায় দেখা যায় নাই, এখন কিন্তু দেখা যাইতেছে। সাইজ অনেকটা বড় বড় হয়েছে, প্রায় 1 আঙ্গুলের মতো হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন। 1 আঙ্গুলের সাথে একটু বড় হয়েছে সাইজ। তো সুতা গাছের যে ফলন অনেক ভালো হয়েছে, যদিও মাঝখান দিয়ে একটু 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 হয়েছে আর কি, মানে কম জ্বালাইছে। তবে এবারে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে। এই সুতাগুলো মূলত আমাদের খামারে যে গরুগুলো আছে সেই গরুর জন্য বোনা হয়েছে। আপনারা জানেন যে আমার খামারের গরু একটা প্রেগনেন্ট আছে, কিছুদিনের মধ্যে গরুটা বিয়ানি দিবে, মানে ডেলিভার করবে। তো ডেলিভারি হওয়ার পরে আমাদের খামারে গরু একটা বাড়বে, তখন আমাদের প্রচুর পরিমাণে ঘাসের যোগান দিতে হবে, যেহেতু আমাদের ঘাস ওই পরিমাণে নাই। তো তার জন্য মূলত এখানে সুতা বোনা হয়েছে। আমাদের এই এলাকাটা হচ্ছে নিচু এলাকা, এখানে গরুর জন্য ঘাস বুনলে যদি পানি এসে পড়ে তখন ঘাসগুলো নষ্ট হয়ে যায়। আর ঘাস বোনার পরে এক সিজন খাওয়ানো যায়, তারপরে আর খাওয়ানো যায় না। এই ক্ষেতের কাছার দিয়ে আমরা ঘাস বুনছিলাম, কয়েকদিন গরু নিয়ে খাওয়াইছিলাম। তারপর এই ক্ষেত ভাঙনে ঘাসগুলা নদীতে বইটা গেছে। আমি আপনাদেরকে দেখাই, এই পাশে গরুর জন্য ঘাস বুনছিলাম, কিন্তু নদী ভাঙনের কারণে ঘাসগুলা নদীতে পইরা গেছে। এই যে এই পাশে যে নদী ভাঙন দেখতেছেন, সামনে আমরা ঘাস বুনছিলাম গরুর জন্য। এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আমরা গরুর জন্য বুনছিলাম। এই যে এই ঘাসগুলা গরুর ঘাস, সামনে আরো ঘাস আসছিল কিন্তু এগুলা পানিতে পইরা গেছে। তো এখানে 24% জায়গা আছে। আশা করি আমাদের গরুর জন্য যে ঘাসের যোগান, কাঁচা ঘাসের যোগান গরু বিয়ানের পরে ওইটা আশা করি হয়ে যাবে। আর এটা হচ্ছে নদীর পাড়, একদম নদীর পাড়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।